চাঁদাবাজি ও আধিপত্যের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যায় জড়িত শুটার রহিমকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের পর শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী দাদা বিনাস ওরফে দিলীপের নির্দেশেই মুসাব্বিরকে খুন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গত ৭ জানুয়ারি কারণ বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার নরসিংদী থেকে আরেক শুটার রহিমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি। হত্যার পরপরই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতার করা হয়েছিল শুটার জিন্নাত ও আরেক সহযোগী রিয়াজকে। হত্যার দায় স্বীকার করে জিন্নাত 164 ধারায় জবানবন্দিও দিয়েছেন আদালতে। গ্রেফতার করা হয় রহিমের ভাই আব্দুল কাদির ও বিল্লালকেও। হত্যার কারণ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান জানান, কারণবাজার এলাকার চাঁদা আদায়ে সক্রিয় আছে 8 থেকে 9টি গ্রুপ। এ নিয়ে দ্বন্দ্বে খুন হন মুসাব্বির। চাঁদাবাজি এবং দখল জানেন, কারণবাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছাবাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। হত্যার মিশনে ছিল রহিম ও জিন্নাত, আর তাদের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশ। দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে, বলতেছে যে ওখান থেকে আমরা নির্দেশিত হয়েছি। আমরা প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন আর কি সন্ত্রাসী আর কি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে আন্ডারওয়ার্ল্ডের সদস্যরা মাঠে নেমেছে কিনা জানতে চান সাংবাদিকরা। এরকম কোনো অপতৎপরতার ব্যাপারে আমরা জিরো টলারেন্স। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।